একটা নতুন সিরিজের মতো শুরু করছি আজকে। বিদেশি ভাষা আমি শিখি, কিন্তু আসলে এই ভাষা শিখতে হয়তো অনেকে আগ্রহী না। অন্য কিছু করার চেষ্টা করি। এখানে অনেক কারণ আছে, বলতে পারেন যে ভিউ বাড়ানোর জন্য, সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য। আসলে লোকজন আগ্রহী এমন এক জিনিসে, মানে সবাই তো সব বিষয়ে আগ্রহী না। আর সম্মিলিত মানুষের হিসাব করলে লোকজনের আগ্রহ আসলে আহ, বলা যায় যে ধ্বংসের দিকে যাচ্ছে, পড়ালেখার দিকে না। অথবা একটা হচ্ছে, আপনি জিকির করলেন মসজিদের কোনায় বসে, জিকির করলেন, তাতে আপনার কোনো টাকা পেলেন না, তাহলে একটা লাভ আছে, যে আখিরাতের লাভ। আরেকটা ব্যাপার আছে যে আপনি টাকা আয় করলেন, পরিশ্রম করলেন, তাহলে সেটা যদি আপনি কিছু দুনিয়া আয় করতে পারলেন, দুনিয়ার লাভ। কিন্তু বেশিরভাগ মানুষ, আমি দেখছি যে এমন একটা কাজ করে যাতে দুনিয়ারও লাভ নেই, আখিরাতেও লাভ নাই। এবং এই জিনিসটাই অনেক বেশি চলছে বর্তমানে। ছাদ এসেছে, এটা আমার ছাদ বাগান। ছাদ বাগান গাছ বিক্রি একসময় করেছি, সেটাই আবার করব। তো কিছু ব্যাপার আমি হতাশ হয়ে গিয়েছিলাম। একটা হচ্ছে, পানি ঠিক মতো থাকে না এলাকায়। তো যখন পানি থাকে না, তখন আমি গাছে পানি দিতে পারি না, গাছগুলো মরে যায়। সারা বছর বেশিরভাগ সময় সুন্দরভাবেই পানি পাই, ওয়াসার লাইন। তো এটা যখন আহ, মনে করেন 3 মাস বা 4 মাস পানি থাকে না, বিশেষ করে গরমের দিনে কষ্ট হয়, তখন আমি পানি দিতে পারি না। তো বেশিরভাগ বছরের বেশিরভাগ সময় আমি পানি দিয়েছি, গাছের যত্ন করেছি। কেবল 2 মাস 3 মাসের জন্য পানি না পেয়ে গাছগুলো মরে যায়, তখন এটা আশা বাদ দিয়েছিলাম। কিন্তু আমি এখন একটা চিন্তা করছি যে, বলে না যে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, ডুবন্ত মানুষ খড়কুটা থেকে বাঁচতে চায়। আমরা স্কুলে কি পড়েছি যে সংসারে সুখ দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা। তো আমি আমার মতো চেষ্টা করব, যেই দিন আমি পানি পাই সেই দিন আমি গাছে পানি দিব, গাছের যত্ন করব। আর যেই দিন আমি পানি না পাই সেই দিন আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর কাছে দোয়া প্রতিদিনই করা প্রয়োজন। আচ্ছা, যেটা বলছিলাম যে ভাষা শেখার এটা যে দেই, এটা আমি যা বুঝতেছি যে বেশিরভাগ লোক এতে আগ্রহী না। আমি তাদেরকে দোষ দিব না, কারণ এখন এআই আছে, যন্ত্রপাতি আছে। আপনি কেন করবেন? আপনি কেন কষ্ট করে ভাষা শিখবেন? গুগল ট্রান্সলেট আছে। আমার কিছু সমস্যা আছে, আমি এটাকে সম্ভাবনা বলবো নাকি আপনারা সমস্যা বলবেন, যে আমি আসলে মেশিনকে বিশ্বাস করতে চাই না। আর আমি বিশ্বাস করি যে আমরা আসলে এমন এক সময় আসছে, যদি এক ধরনের ব্যাপার আছে, যেমন পুকুর শান্ত, কোনো ঢেউ নাই, বাতাস ঝড় কিছুই নাই। সেটা নদী সাগর যাই বলেন, সাগরে যদিও কিছু না কিছু তরঙ্গ বা ঢেউ থাকতে পারে, কিন্তু পুকুরের কি থাকতে পারে? এখন যদি একটা ঢিল, একটা ইট পুকুরের মাঝখানে দেন, তাহলে ঢেউ তৈরি হবে, তরঙ্গগুলো, ঢেউগুলো আছড়ে পড়বে পারে, আন্দোলন সৃষ্টি হবে। তো এরকম একটা ব্যাপার আছে, ইএমপি, ইলেকট্রোম্যাগনেটিক পালস। একসময় গেমস খেলার সুবাদে এটার সাথে পরিচয়। গেমস খেলার সময় জিটিএ অনলাইন, গ্র্যান্ড থেফট অটো, এই 5, জিটিএ 5, এই গেমস খেলার সময় কোথাও মনে করেন কোনো ব্যাংকে ডাকাতি, চুরি করতে যাওয়ার সময়, তো হয় কি যে
এখন ক্যামেরা আপনাকে দেখে ফেলবে, সিসি ক্যামেরা। তা আপনি কি করবেন, যদি কারেন্ট এখন সিসি ক্যামেরার পিছনের তারটা যদি কেটে ফেলেন, তাহলে সে আপনাকে আর ক্যামেরায় দেখতে পেল না, আপনি ধরা পড়লেন না। কিন্তু যদি তাও তো আপনাকে দেখে ফেলবেই, কম আর বেশি, 1 সেকেন্ডের জন্য হলেও। যখন তার কাটতে যাবেন তখন তো দেখবে। তাহলে উপায় কি? কারেন্ট লাইন বন্ধ করে দেয়া। কারেন্ট লাইন যদি বন্ধ করেন, তো প্রথমে আপনাকে খুঁজতে হবে যে তারটা কোনখান থেকে এসেছে। আমি বাংলাদেশে থাকি, বাংলাদেশে তো আকাশে তার ঝুলে লাইনটা যেমনি হোক আসলে। বিদেশে নাকি, যদি আমি এই পর্যন্ত কখনো বিদেশে যাই নাই, বিদেশে যা না নাকি তারগুলো ওই রকম হয় না, মাটির নিচে থাকে। তো যদি পান তাহলে তো তার কাটলেন, আর তার কাটলে আবার জেনারেটর চালু হয়ে গেল, জেনারেটর আবার কোনখানে রাখা আছে এগুলো খুঁজতে সমস্যা। তো এত ঝামেলা না করে ইলেকট্রোম্যাগনেটিক পালস এক ধরনের মেশিন, মেশিনটা ছোট, এটা ট্রিগার করা হয়, চালু করা হয় সম্ভবত 1-2 সেকেন্ডের জন্য। তাতে আহ, এখানে যেটা বলা আছে গেমসের হিসাবে, তাতে 1 ঘন্টার জন্য কারেন্টটা চলে যায় এই বিল্ডিং এর, ওই বিল্ডিংটা, ওই ব্যাংকটা। তারপর চুরি করে আপনি পালিয়ে গেলেন, কোনো মেশিন কাজ করবে না। আপনার কারেন্ট তো দূরে থাক, সেখানে যদি কারো হাতে মোবাইল ফোনও থাকে, যদি আমাদের কাছে যে মোবাইল ফোনগুলো থাকে গেমস খেলার সময়, সেগুলো ঠিকই কাজ করে। আচ্ছা যাই হোক ঘটনা, কিন্তু বিজ্ঞানের একটা সিস্টেম আমাকে বুঝতে হবে। বলেছিলাম পুকুরের কথা, পুকুরে ঢেউ, মনে করেন একটা গাছ আছে পুকুরের পাশে, যেটা ঝুঁকে আছে পুকুরে পানিতে, এবং সেটা, মনে করেন একটা আম গাছে ঝুলছে, আমটা শুকনা কিন্তু সেটা পানি থেকে 1 ইঞ্চি উপরে, তো পানি লাগছে না। কিন্তু যদি ঢেউ তৈরি হয়, বিশেষ করে বড় ঢেউ, সমুদ্রে নাকি এত বড় ঢেউ আছে যা জাহাজকে ভেঙে ফেলে, এবং সেই ঢেউ, মনে করেন আপনি জাহাজে, তাহলে ঢেউ আসছে সমুদ্রের ঝড়ের বড় ঢেউ, সেটা নাকি 2 তলা 3 তলা পর্যন্ত উঁচু হতে পারে। তো এখন এরকম একটা বড় ঢেউ, অন্তত 2-3 ইঞ্চির ঢেউ পুকুরে যখন হলো, তখন হলো, আহ সে আমটা ভিজে গেল। তো বিজ্ঞানের ভাষায় ইলেকট্রোম্যাগনেটিক পালস যদি তৈরি হয়, তাহলে যন্ত্রপাতি নষ্ট হয়ে যাবে। আপনার ঘরে যদি কোনোভাবে ইলেকট্রোম্যাগনেটিক পালসের তরঙ্গটা বাড়ি খায়, লাগে, তাহলে আপনার কম্পিউটার, মোবাইল, যেগুলো কারেন্টে চলে, ফ্যান, লাইট, যেটা আপনার দেয়ালে যে ঘড়ি আছে টিকটক শব্দ করে, সেটাও নষ্ট হয়ে যাবে। এক কথায় কারেন্টে চালিত সব জিনিস ইলেকট্রনিক্স জাতীয় জিনিস। তো দেয়াল ঘড়ি হয়তো কারেন্টে চলে না, কিন্তু সেটা ব্যাটারিতে চলে, আর ব্যাটারিও এক ধরনের কারেন্ট, এক কথায় বিদ্যুৎ প্রবাহ। তো আমি বিশ্বাস করি যে একটা যুক্তি আমি পেয়েছিলাম, যে এক সময় লোকজন আবার এখন যে পিস্তল বোম নিয়ে যুদ্ধ করছে, তারা যুদ্ধ করবে ওই তরবারি নিয়ে, ঢাল তরবারি আগে যেমন ছিল, আগের জিনিসগুলো এসে পড়বে। একটা সাধারণ কল্পনা, আমি আপনাদেরকে এটা বলি যে স্বর্ণ রূপার অলংকার মানুষ পরে, অনেক আগে এর দাম অনেক বেশি ছিল এবং এত বহুল প্রচলিত ছিল না। তখন মাটির তৈরি গয়না মানুষ পরিধান করত। এখন আবার সেই মাটির তৈরি গয়না দেখা যাচ্ছে। তো ইলেকট্রোম্যাগনেটিক পালস কিভাবে তৈরি হবে? যদি নিউক্লিয়ার বিস্ফোরণ অনেক বেশি হয়, হিরোশিমা, জাপানের হিরোশিমা, নাগাসাকি, এরকম হয়তো নাম, যা তৈরি হয়েছিল সেটা অনেক ছোট, আজও পর্যন্ত সেখানে ঘাস বা এরকম কিছু হয়তো জন্মায় না, আমি যতটুকু শুনেছি। কত 1940, সেই 50-60 বছর আগের কথা। তাহলে এখন ওই সময় যে বোমটা ফাটানো হয়েছিল, ওইটাকে ধরা যায়
বাচ্চা ছেলেরা যে বোম ফুটায় হ্যাপি নিউ ইয়ার বা শবে বরাত এরকম সময় সেটার সাথে তুলনা করা যায়। বর্তমান নিউক্লিয়ার বিস্ফোরণটা কেমন? তো মনে করেন আগের, আগুন দিয়ে একটা উদাহরণ দিই, আগের বিস্ফোরণটা হচ্ছে একটা মোমবাতি, আর বর্তমান বোমটার পাওয়ার হচ্ছে দাবানল। অনেক সময় বনের পর বন আগুন লেগে যায়, আমেরিকায় যাই আগুন লাগলো, এরকম কল্পনা করা যেতে পারে। তখন ইলেকট্রোম্যাগনেটিক পালস তৈরি হবে এবং সেটা সারা পৃথিবীর সমস্ত যন্ত্রপাতি নষ্ট করে দিবে। তখন আমি এআই পাবো কোথায়? তাই আমি ভাষা শিখছি সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য। 10 মিনিটের বেশি হয়ে গিয়েছে, আরও কথা হয়তো বলবো। আর দেখতে পাচ্ছেন যে অযত্নে অবহেলায় সুন্দর না ছাদ বাগানটা। ছাদ বাগান সুন্দর করার চেষ্টা করব প্রতিদিন। ছাদ বাগানে কিছু কিছু ভিডিও, এখানে অনেক আগাছা হয়ে গিয়েছে, এই যে এই আগাছাগুলো তুলে তুলে ফেলতে হবে, তাতে একটু সময় লাগবে। হয়তো আমি কিছু কথা বলবো। আবার ব্যায়াম করার একটা ব্যাপার আছে, সেটা নিয়ে আলোচনা করা দরকার ভবিষ্যতে।